আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, অনেক সময় প্রেশার হলে অনেকে বুঝতে পারে না কি হাই প্রেশার নাকি লো প্রেশার। হ্যাঁ, হাই প্রেশার হলে কি খাবে, লো প্রেশার হলে কি খাবে। যাদের প্রেশার দেখা যায় যে প্রাথমিক অবস্থায় প্রেশার, তারা কিন্তু বুঝতে পারে না। তাই তাড়াতাড়ি দুর্বল লাগলে আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে যাবেন। আর যদি আপনার ঘাড়ের রগ ব্যথা করে, ঘাড়ের পিছনের দিকে শিরাগুলো ব্যথা করে বা বিভিন্ন ধরনের সমস্যা মনে হয়, আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। হ্যাঁ, তারপর যখন প্রেশারটা আপনি আপনাকে প্রেশারটা মেপে হাই বলুক বা লো বলুক, আপনি এই খাবারগুলো খাবেন, আপনি ঔষধ খাবেন না। কারণ আপনি যদি প্রেশারের ওষুধ একবার ধরে পেলেন, ডায়াবেটিসের ওষুধের মতো এটা আপনার চালিয়ে যেতে হবে। না চালালে আপনার ঘুম হবে না, দেখা যায় যে আপনার ওই যে রক্ত চলাচল ভালো হবে না, তখন আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। তাই আপনি ঔষধ খাবেন না, আপনি ন্যাচারালভাবে আপনার প্রেশারকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। যেমন আপনি প্রেশার লো হলে কোন ধরনের খাবারগুলো খাবেন। প্রেশার যদি লো হয়, আপনি ডিম খাবেন, তারপরে টমেটো কেচাপ, বিভিন্ন ধরনের কেচাপগুলো খাবেন, তারপরে হলো পুদিনা পাতা খাবেন, ওটস স্যালাইন খাবেন, মাছ খাবেন, বিভিন্ন ধরনের মাছ খাবেন, তারপর হলো একটু লবণ খাবেন। আর যদি আপনার প্রেশারটা যদি হাই হয় তখন কি খাবেন, তখন খাবেন ডাব, কলা, বেদানা, মিষ্টি আলু, আপেল এবং তেঁতুল খাবেন। এগুলো খেলে অবশ্যই আপনি ভালো থাকবেন। এর সাথে আপনাদেরকে আরও একটি টিপস বলে দিচ্ছি, ডায়াবেটিস রোগীরা কি কি খাবেন না, যেমন বা কোন রোগের রোগীরা কি কি খাবেন না। যেমন ডায়াবেটিস রোগীরা খাবেন না পাকা আম, কলা, লিচু, এগুলো খাবেন না। কিডনি রোগীরা খাবেন না কলা, কামরাঙ্গা, ডালিম, লেবু, কাঁঠাল, এগুলো খাবেন না। ক্যান্সারের রোগীরা মালটা এবং কমলা খাবেন না। হার্টের রোগীরা নারকেল খাবেন না। থাইরয়েডের রোগীরা কলা এবং শুকনো ফল খাবেন না। মাইগ্রেনের রোগীরা ডুমুর, কিশমিশ, এগুলো খাবেন না। এগুলো থেকে এড়িয়ে চলবেন। অন্যদিকে আপনাকে আরও কিছু টিপস বলি। নিয়মিত কারি পাতা খেলে, কারি পাতা অনেকেই চিনে, যারা চিনেন না তারা চেনার চেষ্টা করবেন। নিয়মিত কারি পাতা খেলে ফ্যাটি লিভার ভালো হয়ে যায়, আপনার শরীরে ফ্যাট জমবে না। প্রতিদিন থানকুনি পাতার রস খেলে আপনার ঘুম ভালো হবে। তারপরে আপনি ঔষধ খাবেন না। আল্লাহ হাফেজ।